এখানে বোটিং এর জন্য এই পুকুরটা তৈরি আছে। দেখুন বাচ্চাদের খেলার কত সুন্দর সরঞ্জাম এখানে আছে। দেখুন বোটিং চলবে আজকে, আর রোপওয়ে চলবে। আচ্ছা আচ্ছা, এই সেই হাওড়ার ব্রিজ, রাজগীরের রত্নাগিরি পাহাড়ে যাচ্ছি। আর ওই যে রোপওয়ে দেখা যাচ্ছে, রোপওয়েতে আজকে তো চড়বই। এই যে জেলখানা, তবে মানুষের নয়, মাছের। এই যে দেখুন, যারা কাপেলরা বেড়াতে আসবেন তারা এখানে এসে বসে এখানে মজা নিতে পারবেন। বৈধ করুন আর অবৈধ করুন, কেউ দেখতে আসবে না। এই কাপেল কিন্তু যাচ্ছে। এই যে গাইজ, এখানে সেই টাইটানিক গাইজ, এটাই হচ্ছে গেস্ট হাউস বা রেস্ট হাউস। গাইজ এবার এসে পড়েছি রাক্ষস খক্কসের জগতে। এইভাবে ঘুরাতে হবে, এইভাবে ঘুরাতে হবে। মিস হয়ে গেল গাইজ। গুড মর্নিং গাইজ, আমার নাম সুমন বিশ্বাস, আমার ইউটিউব চ্যানেলের নাম রিয়েল নোমাড। আর আমি এখানে এসেছি সংহতি পার্ক। আর এটি দেখুন, এই যে এটা হচ্ছে যশোর রোড। এই যে এটা যশোর রোড, বনগাঁ হয়ে কলকাতা চলে গেছে, এটা যশোর রোড। আর ঠিক তার পাশেই হচ্ছে এই সংহতি পার্ক। এই যে বড় গাছ দেখা যাচ্ছে, ভিতরে সংহতি পার্ক, ওখানে টিকিট কাউন্টার। তো এখানে কিভাবে আসবেন, এখানে আসতে হাবড়া থেকে আসা যায়, হাবড়া থেকে অটো কিংবা বাসেও আসা যায়। আবার অশোকনগর নেমেই মানে কম সময়ের মধ্যে আসা যায়। আর অশোকনগর নেমে আমি ওখান থেকে যশোর রোডে এসে অটো নিলাম, মাত্র 12 টাকা ভাড়া। মাত্র 12 টাকা ভাড়াতে আমাকে এখানে নামিয়ে দিল। এইটা হচ্ছে এখানকার একটি সাইনবোর্ড। আর এইদিকে আছে দেখুন টিকিট কাউন্টার। আমি এখন টিকিট নেব। গাইড, এই যে টিকিট নিয়ে গেলাম, 20 টাকা টিকিট, 20 টাকা এন্ট্রান্স ফি। 20 টাকা এন্ট্রান্স ফিতে এই যে দেখুন, এখানে মেইন গেটটা, হচ্ছে মেইন গেট, এখানে এন্ট্রান্স করব। তো গাইজ আমি ভিতরে ঢুকে এসেছি। তো ভিতরে ঢুকে যা দেখতে পেলাম, এইদিকে হচ্ছে একটা বড় গাছ আছে দেখুন, এই যে আর এই গাছটার নিচে এইখানে একটা চত্বর আছে যেখানে বাচ্চা কাচ্চারা খেলতে পারবে এরকমই। আর ওই দিকে বাচ্চাদের খেলার জন্য কিছু সরঞ্জাম, ওই যে জিরাফ টিরাফ এই সমস্ত আছে। আবার দেখুন এই যে রাস্তাটার দুপাশে ঝাউ গাছ টাছ আছে, অন্যান্য গাছ আছে, সুপারি গাছ টাছ আছে। এইখানে একটা পুকুর আছে দেখুন, এখানে বোটিংয়ের জন্য এই পুকুরটা তৈরি আছে। এখানে জল তো অনেকটা কমেই গেছে দেখতে পাচ্ছি, এই শীতকালের জন্য জলটা অনেকটা কমেই গেছে। এটাই হচ্ছে সংহতি পার্ক। তো কি ফ্যাসিলিটি আছে, কি সুযোগ সুবিধা আছে, কেন মানুষ আসবে, এইগুলো আমি দেখাবো আজকে এখানে। এই দেখুন, এখানে হচ্ছে এই ফুলের সমারোহ আছে, চারিদিকে ফুল গাছ, বিভিন্ন রকমের ঝাউ গাছ বা বিভিন্ন গাছের ছবি তো আছে এখানে। এই যে দেখুন, দেখুন বাচ্চাদের খেলার কত সুন্দর সরঞ্জাম এখানে আছে। দেখুন অনেকটা মেলার মতো, মেলায় যেমন খেলার সরঞ্জামাদি আসে এরকমই। আচ্ছা, তারপরে এখানে যাতায়াত ব্যবস্থা ভালো, ট্রেন আছে, ভারতবর্ষের যেখানেই যান ট্রেনে যেতে পারবেন। সেই ট্রেনের স্টেশনে এসে পৌঁছলাম। এই হচ্ছে সেই ট্রেন স্টেশন, এই যে বন্দে ভারত। এই এই কি বন্দে ভারত নাকি? ট্রেন চলবে? আচ্ছা, তা কিসে চড়বো আজকে? বোটিং চলবে আজকে, আর রোপওয়ে চলবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো গাইস, ট্রেন আজকে বন্ধ আছে, ট্রেন আজকে চলবে না। বোটিং চলবে আর হচ্ছে রোপওয়ে চলবে। তো দেখা যাক, রোপওয়ে চড়বো, জীবনের প্রথম রোপওয়ে চড়বো। আর এই যে দেখুন, এই রাস্তাটা, এখান থেকে এসে বিভিন্ন রকমের দেখার জন্য কিছু করা হয়েছে। দেখুন এই যে এখানে এই সেই হাওড়ার ব্রিজ, রাজগীরের
রত্নাগিরি পাহাড়ে যাচ্ছি। এই যে দেখুন, এটা হচ্ছে পাহাড়। বাচ্চারা এখানে পাহাড়ে ওঠার একটা আমেজ নিতে পারবে। এই সাবধানে উঠতে হবে, পা পিছলে না পড়া যায়। এই সেই রত্নাগিরি পাহাড়ে উঠে তাহলে কি ক্ষমতা দেখুন। পাহাড়ের এক প্রান্ত থেকে উঠে আমি চলে যাচ্ছি পাহাড়ের অন্য প্রান্তে। ক্ষমতাটা কম নয়। এই এই দেখুন, এই একেবারে পাহাড়ের চূড়াতে এসে গেলাম। এখানে আবার ফুল টুল দিয়ে, মালা টালা দিয়ে কোনো অনুষ্ঠান হয়তো হয়েছিল বা কোনো পিকনিক হয়েছিল হয়তো। আর এবার এই নামতে হবে এখান থেকে। গাইজ এই নেমে আর একটা ব্রিজ পেলাম, জানি না এটা কোন ব্রিজ। আর ব্রিজের দুপাশে দেখুন বৃক্ষ। আর ওই যে রোপওয়ে দেখা যাচ্ছে, রোপওয়েতে আজকে তো চড়বই। এই যে দেখুন ঝাউ বনে এলাম। ঝাউ গাছগুলো শীতকাল তো, বর্ষার জল পাচ্ছে না বলে চেহারাটা খারাপ হয়ে গেছে। দেখি এখানে কি আছে। এই যে জেলখানা, তবে মানুষের নয়, মাছের। মাছের জেলখানা আছে এখানে। উপরে ছাউনি দেওয়া আছে। মাছের আবার ছাউনি লাগে নাকি? মাছ থাকে জলে। এই যে দেখুন, যারা কাপেলরা বেড়াতে আসবেন তারা এখানে এসে বসে এখানে মজা নিতে পারবেন। এখানে একদম নিরিবিলি, কেউ কোনো ডিস্টার্ব করবে না। এই যে রেল লাইন আছে, রেল লাইনের পাশে যে ময়লা ফেলতে পারবেন। এখানে ময়লা ফেলে এখানে বসে এনজয় করবেন, কথা বলবেন, আনন্দ ফুর্তি করবেন। এই যে এখান থেকে গাছপালা আছে, এখানে হাঁটতে পারবেন। গাইজ এখানে পিছনে দুই পাশে কিন্তু কাপেল আছে। এখানে কাপেলরা আসতে পারবে, প্রেম করতে পারবে। এটা হচ্ছে প্রেম কানন। প্রেম কাননও বলা যায়। এই চত্বরটা প্রেম কানন। এখানে এসে বসে প্রেম করতে পারবেন। সে বৈধ করুন আর অবৈধ করুন, কেউ দেখতে আসবে না, প্রেম করতে পারবেন। তা দুই পাশে বসে আছে, তাদেরকে তো ভিডিওর মধ্যে দেখানো যাবে না, বা দেখাতে গেলে তারা অবজেকশন করবে। অতএব সেগুলো আর দেখাতে চাইছি না মানে দেখাবই না। আর এই যে দেখুন, এই কাপেল কিন্তু যাচ্ছে, এখানে এসে একটু মজা টজা করে গেল। এই যে গাইজ, এখানে সেই টাইটানিক। গাইজ এটাই হচ্ছে গেস্ট হাউস বা রেস্ট হাউস। এখানে রেস্ট করতে পারবেন, কিন্তু কাপেলদের জন্য নয়, এটা জানতে পারলাম। কাপেলদের জন্য নয়, এখানে যারা পিকনিকে আসবে, কেউ হয়তো বিশ্রাম করবে, তাদের জন্য। তাই এখানে রুম রেন্ট হচ্ছে 800 টাকা, 24 আওয়ার্স। এই যে এখানে দোলনা আছে, এখানে একটু দোলনায় ঝুলতে পারবেন। গাইজ এখান থেকে কিন্তু জোড়ায় জোড়ায় কাপেলস আছে, আমি দেখে এসেছি। ওইদিকে কেউ কেউ বসে আছে, এইদিকে কেউ কেউ পায়চারি করে বেড়াচ্ছে, এইখানে কেউ কেউ বসে আছে। আরও বেলা বাড়লে আরও আসবে। তো এখানে একটা প্রেম কানন, মোটামুটি নিরিবিলি এসে প্রেম করতে পারবেন। সে তো বলেছি, বৈধ করেন আর অবৈধ করেন, কেউ দেখতে আসবে না। আর এই যে দেখুন, এনারা কারা, আমি কিন্তু ভালো চিনি না, আপনারা যারা চিনবেন বলবেন। তো গাইজ ঘুরতে ঘুরতে এসে এখানে আরও একটা ব্রিজ পেলাম। গাইজ এবার এসে পড়েছি রাক্ষস খক্ষসের জগতে। এই যে রাক্ষস খক্ষসের জগৎ। বলছি বোটিং এর ব্যবস্থা আছে নাকি? বোটিং একা একা কি করাবেন? আমি তো একা করতে পারবেন বোটিং? হ্যাঁ, বোটিং ভাড়া কত? কত? হ্যাঁ, তো আমি তো একা। বোটিং এ যাচ্ছি। এই যে এই ভাই আমাকে নিয়ে যাচ্ছে বোটিং করাতে। এই যে দেখুন, এই হচ্ছে জেটি। এই যে জেটি, এই যে বোট। ওটায় নাকি প্যাডেল ভেঙে গেছে, তো এটাই যেতে হবে। এই যে বোটিং দেখুন গাইজ, এই যে এই সরোবরে এখানে বোটিং হবে।
ওই পাশে যাবো, তাই তো? বাহ, চমৎকার। আচ্ছা, এখানে দুই পায়ে চালাতে হবে, তাই তো? ও, এইভাবে ঘোরাতে হবে, এইভাবে ঘোরাতে হবে। দেখুন গাইজ, এই যে পায়ে এইভাবে ঘোরাতে হবে, এইভাবে ঘোরাতে হবে। আর এইদিকে হ্যান্ডেল, এই যে হ্যান্ডেল ধরতে হবে, ধরে এইদিকে এইভাবে চালাতে হবে। দেখি কি অভিজ্ঞতা পাওয়া যায়, চালাই। এই এই যে গাইজ দেখুন, বোট চলছে কিন্তু। বাহ বাহ, চমৎকার চমৎকার। ও, নিউ এক্সপিরিয়েন্স। দেখুন এইদিকে হচ্ছে হালটা, আমি যেদিকে নেবো ওইদিকে ঘোরাচ্ছি। দেখুন এই যে, এই ঘোরালাম, এইবার সোজা চালাবো। দেখি, কিনারের কাছে নিয়ে যাচ্ছি, কুলের দিকে, কুলের দিকে নিয়ে যাচ্ছি। বাহ, নতুন অভিজ্ঞতা। বাহ, চমৎকার। দুইজন হলে ভালো হতো, কারণ কি একদিকে কিন্তু কাজ হয়ে আছে, দুইজন হলে এই কাজ হওয়াটা হতো না। আচ্ছা, এই সরোবরের উপর দিয়ে দেখুন, ওই যে ওটা হচ্ছে রোপ হয়ে গেছে, রোপ হয়েতে চড়বো, কিন্তু ভয় করে, জানি না কি হবে। দেখি, এই অভিজ্ঞতা তো নিলাম, এখন রোপ ওয়ের দিকে যাব। মিস হয়ে গেল গাইস, আজকে অপারেটর আসেনি, ড্রাইভার, পাইলট আর কি। আজকে যে পাইলট চালাবে, যে ড্রাইভার চালাবে, সে আসেনি। জীবনে কোনোদিন রোপওয়েতে চড়িনি, আজকে চড়বো, কিন্তু সে ড্রাইভার আসেনি। এই যে সিঁড়ি দিয়ে এখান থেকে উঠতে হয়, উঠে ওখানে গিয়ে চড়তে হবে, চড়ে এ প্রান্তে থেকে ও প্রান্তে চলে যেতে হবে, কিন্তু হলো না। তো গাইজ ফাইনালি বলি, সমতি পার্কে কেন আসবেন? তো সমতি পার্কে আসবেন, একটা হচ্ছে এখানে আপনারা একটা পিকনিক স্পট পাবেন। মানে এখানে 10টি জায়গা সেটিং আছে পিকনিকের, 10টা পার্টি আসে, 10টা দল আসে পিকনিকের। তা 10টা দলকে, 10টা পার্টিকে ম্যানেজ করার মতো জায়গা এনাদের আছে। তা লন যদি নেওয়া হয়, লনে মানে বড় চত্বর, যেটা বড় চত্বরে যদি নেওয়া হয় 1000 টাকা ভাড়া, আর ছোট জায়গাতে যদি নেওয়া হয় তাহলে 500 টাকা ভাড়া। আর এখানে সমস্ত কুকিং ইউটেন্সিল যা আছে এখানে ভাড়াতে পাওয়া যায়। কারণ ভাড়াটা ওনারা বলতে পারলেন না, কারণ ভাড়াটা বাসনপত্রের পরিমাণ অনুযায়ী হবে, কম হলে কম ভাড়া, বেশি হলে বেশি ভাড়া। তা এই হচ্ছে পিকনিকের ফাংশন। আর দ্বিতীয়ত আছে এখানে বাচ্চা বুড়ো সবাই এনজয় করতে পারবে, যেমন বোটিং, আর হচ্ছে টয় ট্রেন, আর হচ্ছে রোপওয়ে, ক্যাবেল কার। তা এই তিনটে এনজয়। আর একটা এনজয় হচ্ছে এখানে ঘুরে শান্তি পাওয়া যায়, কারণ এখানে একেবারে ভিতরে সমস্ত জায়গাতে চারিদিকেই এখানে একেবারে ফুলে ফুলে শোভিত, বিভিন্ন রকম ফুলের গাছ দিয়ে সাজানো, একেবারে পরিপাটি সাজানো গুছানো। তা এই ফুলের বাগানে ঘুরে ঘুরে অন্তত এখন রোদের সময় বিকেলবেলায় একটা আমেজ, শান্তি পাওয়া যায়। আচ্ছা, এই একটা বিষয়।
আর একটা বিষয় হচ্ছে, যারা অনেক সময় মনে করে যে তাই তো, যারা নূতন প্রেম করলো বা কোনো কাপেলরা একটু সময় কাটাতে চাইলো, কিন্তু মানে অন্তরঙ্গ সময় সময় তো এমনিই কাটানো যায়, অনেকভাবে অনেক রকমের কাটানো যায়, কিন্তু ওটা নয়, একটু অন্তরঙ্গ, যেমন একটু প্রেমের কথা বা আবেগ বা একটু আদর সোহাগও, এই সমস্ত যদি কেউ করতে চায়, তো এখানে একটা নিরিবিলি স্থান, এখানে যেমন আমি বসে আছি, এটাও একটা জায়গা, এখানে বসে আপনি প্রেম করুন, আপনি আপনার সঙ্গীকে আদর করুন, তাও কেউ দেখতে আসবে না, আপনার কাজ আপনি করবেন, আরেকজনের অন্যের কাজ অন্য করবে। তা এটাকে বলা হয় মোটামুটি একটা প্রেম কানুন, বলা হয় কি জানি না, আমি বলছি একটা প্রেম কানুন। কারণ এখানে প্রেম করতে প্রতিদিন প্রতিদিন জোড়ায় জোড়ায় মানুষ এখানে আসে, আপনিও আসতে পারবেন, আপনারাও আসতে পারবেন। তো এখানকার এই যে 3-4টে বৈশিষ্ট্য বললাম, এটার জন্যেই এখানে সমতি পার্কে মানুষ আসে। তো আপনারাও যদি মনে করেন যে স্বল্প বাজেটে অল্প খরচায় কাছাকাছি কোথাও নিরিবিলি পরিবেশে ঘুরতে যাব, তাহলে ঘুরতে আসুন সংহতি পার্কে। সত্যিই একটা চমৎকার চমৎকার জায়গা বাংলার মধ্যে, অতি কম খরচে। যেমন আমি আসছি, আমার খরচা কত, আমার ট্রেনে 15 টাকা আর অটোতে 12 টাকা, আর এখানে আমি বোটিং করলাম, বোটিংয়ে হচ্ছে 20 টাকা নিল, আর হচ্ছে টিকিট, এন্ট্রান্সের যে টিকিট তাতে 20 টাকা, আর রোপওয়েতেও 20 টাকা, সস্তা, একেবারে সস্তা জলের দাম। কিন্তু রোপওয়ে দুঃখের বিষয়, আমার খুব শখ ছিল, জীবনে কোনোদিন রোপওয়েতে চড়িনি, রোপওয়ে চড়বো, কিন্তু আজকে এখানে শুনতে পেলাম যে ড্রাইভার উনি আসেন। তো যাই হোক, এই এবং বিধ যত আকর্ষণ এখানে, সেই আকর্ষণ আপনাদেরকে মুগ্ধ করবে, আপনারা আসবেন। তো যাই হোক, এই ছিল আজকের সারাংশ কথাবার্তা। তো মাঝে মাঝে এই ধরনের কিছু ভিডিও আমি ছাড়বো, আর এছাড়া আমি মানুষের লাইফস্টাইল নিয়েও ভিডিও ছাড়বো, তারপরে বিভিন্ন রকম খামারের ভিডিও এগুলো ছেড়ে থাকি বা ছাড়বো। তা এই ধরনের ভিডিও আপনারা পছন্দ যদি করেন, তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করে দিবেন, অন্য অন্য যারা দর্শক আছে তারা যেন দেখতে পারে। আজকের মতো বাই বাই নিচ্ছি, ভালো থাকবেন সবাই, বাই বাই।